শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দির। এই মন্দিরের রথযাত্রা, যা মাহেশের রথযাত্রা নামে পরিচিত, তা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হিসেবেও পরিচিত। জগন্নাথ দেবের প্রথম মন্দিরটি শেওড়াফুলি রাজ্যের রাজা মনোহর রায় নির্মাণ করেন। তিনি এই মন্দিরের জন্য জমি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও দান করেন। মন্দিরটি বাংলার স্থাপত্যশৈলীতে নির্মিত এবং এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিমা রয়েছে। কিছু উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়। 1587 সালে রথটি প্রথম তৈরি করা হয়েছিল, যা পরে আগুনে পুড়ে যায়। 1857 সালে বিশ্বম্ভর বসু আরেকটি রথ তৈরি করেন, সেটিও পরে পুড়ে যায়। বর্তমানে যে রথটি আমরা দেখতে পাই সেটা মার্টিন বান কোম্পানির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসুর নির্দেশে তৈরি করা হয়েছিল, যা লোহার তৈরি হওয়ায় এখনও টিকে আছে। শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরটি তার প্রাচীন ঐতিহ্য, রথযাত্রার বিশালতা এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এবং প্রতি বছর এই মন্দিরে ভক্তদের সমাগম ঘটে। রথযাত্রাটি একটি সপ্তাহব্যাপী উৎসব, যেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথকে মূল মন্দির থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। সকাল 6টা থেকে বেলা 12টা, আর বিকেলে 4টে থেকে রাত 8:30। শীতকালে সকাল 6টা থেকে 12টা, বিকেল 4টে থেকে রাত 8টা। আর আরেকটি ইনফরমেশন হচ্ছে, ভোগের ব্যবস্থা আছে। দুপুর 12টা থেকে 1টা-1:30 অবধি ভোগ পাওয়া যায়। বসেও খেতে পারেন, নিয়েও যেতে পারেন। নিয়ে যাওয়া বা এখানে বসে খেলে 50 টাকাও পেয়ে যেতে পারেন। আবার যেখানে স্পেশাল ভোগ হচ্ছে, অনেক রকমের আইটেম হয়, সেটা 200 টাকাও হয়। তো শ্রীরামপুরের এই জগন্নাথ মন্দির বহু ঐতিহাসিক মন্দির এবং অতি পুরানো। এটা গর্ভগৃহ। খোলে হচ্ছে 4টের সময়। এখন 3:45 বাজে। আমরা আরও অন্য স্পট দেখতে বেরিয়ে যাচ্ছি, আর লেট করছি না। বিশাল বড় মন্দির চত্বর। অন্যান্য অনুষ্ঠান করতে গেলে এই মন্দিরে কত টাকা লাগে সেই ইনফরমেশনও দিয়ে দিলাম। ফোন নাম্বারও রয়েছে, যোগাযোগ করে নিতে পারেন। মাহেশ জগন্নাথ মন্দির, বিখ্যাত মাহেশের রথ। অন্য সময় তো এখানে জায়গা থাকে না দাঁড়ানোর। তারপরে দেখতে গেলাম শ্রীরামপুরের রাজবাড়ি, যেটা গোস্বামীদের রাজবাড়ি হিসেবে পরিচিত লোকমুখে। এই রাজবাড়ি ডিটেল ভিডিও আমি আলাদা করে তৈরি করেছি, লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে। এদিকে রাজবাড়ির গলি, আর এই রাজবাড়ির মন্দির। কি অবস্থা হয়েছে, কিচ্ছু হয় না এখানে এখন আর। যে মন্দিরটা পুজো হয় সেটা সকাল 7টা, 7:30 খোলে, আর আবার সন্ধ্যাবেলা 7টা, 7:30 আরতি হয়ে বন্ধ হয়ে যায়। আর এই মন্দিরে কোনো পূজা আচ্ছা কিছু হয় না, পুরো ভগ্নাবশেষ হয়ে গেছে। সেন্ট ওলাফস চার্চ। অনেক জায়গা জুড়ে রাজবাড়ি এলাকাটা ছিল, যেটা আজ নেই। ব্যাপটিস্ট চার্চ।
চলুন দেখা যাক খোলা আছে কিনা। এখানে টাইমিং দেওয়া আছে, রবিবাসরী উপাসনা বাংলায় হচ্ছে এপ্রিল 2 সেপ্টেম্বর সকাল 8টায়, অক্টোবর মার্চ সকাল 8:30, সন্ধ্যা 6টায়। তো দেখছি খোলা আছে কিনা। এটা মনে হয় বন্ধ আছে, কাউকে দেখতেও পাচ্ছি না, জিজ্ঞেস করবো। রাজবাড়ির খানিকটা পার্ট এখন কলেজ হয়ে গেছে। বাহ, খুব সুন্দর রাধাকৃষ্ণ মন্দির, বহু পুরনো মন্দির। আশাগুলি দেখাতে পারলাম, আর বহু পুরনো মন্দির। মাথার চূড়োগুলো নজর করার মতো, একটু জুম করছি। এবারে চলেছি ডেনমার্ক টাওয়ার, ভীষণ পপুলার হয়েছে জায়গাটা। আরেকটা স্পট হচ্ছে হেনরি মার্টিনস প্যাগোডা, সেটা একটু ওয়াকিং ডিস্টেন্স আছে রাধাবল্লভ মন্দিরের থেকে, 7 মিনিট ড্রাইভিং ডিস্টেন্স। তো একটু গাছপালা ভর্তি আছে, মাঠের মধ্যে দিয়ে যেতে হবে, তো আমরা গেলাম না। যারা পারবেন দেখে আসতে পারেন। আর এখানে প্রচুর পিকনিক স্পটের জায়গা আছে, ফেরিঘাট, এখানে বসেও টাইম স্পেন্ড করতে পারেন। ডেনমার্ক টাওয়ারটা পুরো শ্রীরামপুর রাজবাড়ির কাছেই আছে। উল্টো দিকে গঙ্গার ঘাট, বাচ্চারা খেলাধুলো করছে। ফেরার পথে দেখতে পেলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আজকের ওয়ান ডে ট্রিপ এখানেই শেষ। আবার নতুন ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।